এই শহরের দরজা হচ্ছে আমার আলী। এবং কিতাবের মধ্যে লিখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবায়ে কেরাম সামনে বসা নবী আমার বললেন, শোনো, আমি কিন্তু ইলমের শহর, আর শহরে প্রবেশ করার দরজা হচ্ছে আমার আলী। ঘোড়া টানে, ঘোড়া নড়াচড়া করে না। চোরবেলা চিন্তা করলো, ধরছি যেহেতু কিছু তো নিতেই হবে, কমপক্ষে ঘোড়ার লাগামটা নিয়ে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নামাজ শেষ হয়ে গেছে, উম্মতির পকেটের মধ্যে হাত ঢুকাইয়া দিছেন, যাই কমপক্ষে 2টা দিরহাম ওই ভাইকে দান করি। সে আমার নামাজের মধ্যে সহযোগিতা করলো, আমার ঘোড়া সে পাহারা দিল। আলী বলে, যেই মাত্র 2টা দিরহাম আমি বের করলাম, সামনে নিয়ে যা দেখি ঘোড়া আছে, লাগাম নাই, আগন্তুক নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, মোটর সাইকেল আছে, ব্রেক নাই, এটা যদি চালায় যাইব, কথা বলে না যাইব, যদিও যায় হসপিটালে, ঘোড়া চালাইতে হলে লাগামের দরকার, নাই, কেউ নাই, লাগামও নাই। ঠিক ওই মুহূর্তে একজন ব্যক্তি মসজিদে ঢুকতেছে। আলীকে লম্বা সালাম দিয়ে দিছে, ও তো পয়গম্বরের সাহাবী। আলী এখানে কি জন্য দাঁড়িয়ে আছেন? আলী বলতেছে, এই আমার ইতিহাস, 2টা টাকা লাও, 2 দিরহাম নিয়ে আমার একটা লাগাম কিনে এনে দাও। কিতাবের মধ্যে লেখে, আগন্তুক বলতেছে, পয়গম্বরের সাহাবী, দেন, যেখান থেকে পায়েন আপনার জন্য লাগাম আনবো। লেখক লিখতেছে, আগন্তুক চিন্তা করে, আল্লাহ, জীবনে কোন আমল যদি কবুল না হয়, আল্লাহ তো বলেছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। হাশরের ময়দানে জমিন সাক্ষী দিবে, কিরামান কাতিবিন 2 ফেরেশতা সাক্ষী দিবে, আমলনামা সাক্ষী দিবে। আমি কমপক্ষে আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার হাবিবের মেয়ের জামাইকে আমি একটু সাহায্য করেছিলাম, ওই বিপদের দিনে এটাও তো একটা উসিলা হতে পারে। আগন্তুক 2টা দিরহাম নিয়ে বাজার মধ্যে চলে গেছে, গোটা বাজার বিছাইছে, লাগাম পায় না। লোকজনকে বলতেছে, এই বাজারে লাগাম বিক্রি হয় না, কোথাও পাইবা না। আগন্তুক মুরব্বি চিন্তা করা, হারে, কমপক্ষে লাগামটা নিয়েও তো সাহায্য করা যেত, কি করা যায়? ব্যর্থ হয়ে ফিরে আসতেছে। পথের মধ্যে একজন দেখতেছে, লাগাম নিবা কিনা? লাগাম, লাগাম, আসল লাগাম কে নিবা? মুরব্বি দাঁড়াইছে, বাবা নেও। 2টা দিরহাম দিছে, ঘোড়ার লাগাম হাতে নিয়ে চলে গেছে আলীর কাছে। যেই মাত্র আলীর কাছে লাগামটা পেশ করছে, লাগাম দেখে বলতেছে, আল্লাহ, যেই 2 দিরহাম তোমার বান্দাকে হালাল কইরা, কিন্তু তোমার বান্দা খাইলো ঠিক আছে, কিন্তু হারাম কইরা। আগন্তুক দেখে বলতেছে, পয়গম্বরের সাহাবী কি বলতেছেন? আলী বলে, তুমি আমারে কেন? আমি রাসূলের কেমনে সাহাবী হইলাম, তুমি আমারে চেনো? আগন্তুক মুরব্বি বলতেছে, হ্যাঁ, আপনারা চিনি। একদিন মসজিদ নববীর মধ্যে আল্লাহ রাসূল বলছিলেন, সাহাবীরা শোনো, আমি রাসূল, কিন্তু আমার চাইতে অন্য একটা দিক আছে, সেই দিকে আমার চাইতে আলীর কিন্তু দাম বেশি। সুবহানাল্লাহ বল। সমস্ত সাহাবী হতবাক হয়ে দাঁড়ায় গেছে। ইয়া পয়গম্বর, কেমন কথা বললেন? নবী আমার বললেন, সাহাবীরা শোনো, আমার বাবা ওয়াহাব জোহরি, আমার বাবা আব্দুল্লাহ কয়জন ছেলে, আমার দাদারে কয়জন ছেলে, আমার নানারে কয়জন ছেলে। ওয়াহাব জোহরি তো কেউ, নানারে কেউ চেনে না। কিন্তু তোমরা কি জানো, আলী এমন একটি বাবা, এই আলীর বাবা, আলীর একটা পরিচয় আছে, সে রাহমাতাল লিল আলামিনের মেয়ের জামাই, তার ঘরে জান্নাতের মেয়েদের সন্তান নিয়ে আছে। দুনিয়াতে যতগুলো নবী রাসূল আসছে, কোন নবী রাসূলের বিবি জান্নাতের সরদার, এই কথা ঘোষণা নাই। হ্যাঁ, জান্নাতে যাবে এটা ঘোষণা আছে। প্রত্যেক নবীর মেয়ে বিবিরা যারা ঈমান আসছে তারা জান্নাতি, কিন্তু নবীর স্ত্রীরা, নবীর বিবিরা যে জান্নাতের সন্তান হবে এটা কিন্তু ঘোষণা নাই। তোমরা জানো না,
আলীর বিবি আমার মেয়ে খাতুনে জান্নাত, জান্নাতি মেয়েদের সন্তানি হবে। দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, যত মানুষ আসবে, সকল যুবকদের সর্দার আলীর ঘরে। আবার তাও জানো না, আমি পয়গম্বর নিজেকে বলছি, আনা মদিনাতুল ইলমি আলিমুন বাবুহা, আমি মদিনার শহর, ইলমের শহর, আর এই আলী হচ্ছে তার দরজা। এদিক থেকে কিন্তু আমার আলীর দাম বেশি। ওগো আগন্তুক বলতেছে, পয়গম্বরের সাহাবী আপনাদের চিনি, কিন্তু এই কথাই তো বুঝলাম না, কেন বললেন যে খাইবে হালাল করে, কিন্তু এখন খাইলে হারাম? তুমি জানো না, এই লাগাম দেখে আমি চিনতে পেরেছি এটা আমার ঘোড়ার লাগাম। যে আগন্তুক আসছিল, যার কাছে রাখছিলাম, সেই ব্যক্তি আমার লাগামটা নিয়ে গেছে। মনে মনে চিন্তা করেছিলাম কমপক্ষে 2টা দিরহাম তাকে হাদিয়া দিব। দিরহাম ঠিকই পেল, কিন্তু হালাল করে খাইতে পারলো না। আলী বলে, আমি যদি ওই রকম দুনিয়ার সাধারণ মানুষের মতো নামাজ পড়তে পারতাম, আমিও ধরতে পারতাম, কিন্তু তারা নামাজ পড়ছে, এমন একটা নামাজ পড়ছে। আলী একটা হাদিসের মধ্যে আছে, আপনারা জানেন, আলী বলছে, আমি যে আল্লাহকে দেখি না, ওই আল্লাহকে আমি আলী সেজদা দেই না। আল্লাহকে দেখে দেখে সেজদা দিছি। এখানে একটা মতনৈক্য আছে। আল্লাহ বলছে, লা তুদরিকুল আবসার, কোন চক্ষু আমাকে দেখে নাই। ভাই, চোখ কিন্তু 2 প্রকার, জাহিরি, বাতিনি। কান 2 প্রকার, জাহিরি কান, বাতিনি কান। কিছু লোক আছে চক্ষু বন্ধ করলে তাম পৃথিবীর কোথায় কি হয়, নবী রাসূল না, সাধারণ মানুষ ওলি হয়েছে, ইবাদত করে আল্লাহর মনোনীত হয়েছে, তারা দেখতে আল্লাহ পাক তাদের দেখায় দেয়। এই চোখ না। আলী বলছে, আমি ওই আল্লাহকে সেজদা দেই না যে আল্লাহকে আমি দেখি না। তারাও তো নামাজ পড়ছে, তারাও জীবন যাপন করছে, আমরাও নামাজ পড়ি। এটাই কি নামাজ? আল্লাহ পাকের কোরআন বলতেছে, ওয়াহমুর আহলাকা বিসসালাত, নামাজের মধ্যে কিছু শর্ত আছে, 4টা শর্ত মেনটেন করে নামাজ পড়ো, নামাজ হয়ে যাবে। 1 নাম্বার, আল্লাহ পাক বলছেন সুন্দরভাবে ওযু করো। ওযুটা যেন সুন্দর হয়। আমার আপনার মাযহাবের ইমাম আবু হানিফা বলছেন, আমি মসজিদের মধ্যে বারান্দায় বসা, একজন ব্যক্তি আমার সামনে ওযু করলো, আমি চোখে দেখলাম এই ব্যক্তি যে ওযু করলো, ওযুর সঙ্গে তার হাতের সগিরা গুলো পানির সঙ্গে পড়ে গেল। আমি আবু হানিফা এটা চোখে দেখতে পেলাম। তারা ওযু করছে। এখন মোটামুটি ওযু ভালো হয়, গরমের দিন তো দেখেন, শীতের দিনে অনেক ওযু করে পাও বেজি না, আবার অনেক আল্লাহর বান্দার পাও তো থাকে ফাটা, এমন পানিও যায় না। গোনকদারি খিলাল করা মুস্তাহাব। এখান দিয়ে স্কিন ধুলেন ওযু হয়ে গেল তা না, এই দাড়ির গড়ে গড়ে পানি পৌঁছার মুস্তাহাব। ওযু করে ঠিকঠাক, খালি ভিজা নিয়ে আসতেছিলেন। অনেকের যে আপনার যে কেনা আছে না, এটা ভেজা না, নামাজই হবে না। ওযু না করলে নামাজ হয়? কথা বলে না, নামাজ হবে? ওযু সুন্দর করতে হবে। 2 নাম্বার হচ্ছে খুশু খুজু নিয়ে নামাজ পড়া। এমন ভাবে নামাজ পড়ো তুমি আল্লাহরে দেখতেছো। হ্যাঁ, যদি আল্লাহরে তুমি না দেখো, কমপক্ষে চিন্তা রাখো আমার আল্লাহ আমারে দেখতেছে। আল্লাহ দেখতেছে না ভাই? দেখতেছে না? আল্লাহ দেখতেছে। 3 নাম্বার, সঠিক সময়ে নামাজ আদায় করো। আল্লাহর নবী মৃত্যুর সময় নবী কিন্তু বলেন নামাজ পড়ো। নামাজের কথা বলা নাই। আল্লাহ রাসূল বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু লিওয়াক্তিহা, আমার উম্মত কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, ওয়াক্ত সঠিক সময় নির্ধারণ করিয়া নামাজ পড়বে। এক সময় মুরিব্বিরা আপনারা নামাজ পড়ছেন, আকাশের দিকে তাকাইছেন, হ্যাঁ সূর্য ঘুরছে, নামাজ পড়া যাব,
সূর্য ডুবছে, ইফতার করা যাবে। সূর্য এখন লাল হয়েছে, এখন ওঠে নাই, ভাত খাও, রোজা রাখা যাবে। ওই যুগ কি আর আছে? কথা বলেন, আর কি আছে? এখন যদি আপনি জোহরের নামাজ আসরে পড়েন, হ্যাঁ, শরীয়ত কঠিন করে নাই। শরীয়ত বলছে যদি শরীয়ত অনুযায়ী কোনো ওজর থাকে আপনি কাজা করতে পারবেন, কিন্তু আল্লাহর 30 দিন যদি পড়েন জোহরের নামাজ আসরে, বহু আল্লাহর গোলাম আছে, জোহর, আসর, মাগরিব। একদিন এই মসজিদে মাগরিবের আজান হইতেছে, মাগরিবের আজান হয়, আমি বাহিরে বসা, একজন আজান দিচ্ছে, আল্লাহর এক গোলাম এসে নামাজে দাঁড়াইলো। কিসের নামাজ পড়েন? কাজা নামাজ পড়ি। আল্লাহর কসম করে বলি ভাই, এটা নামাজ হবে না, আপনার গুনাহ হবে। 3 সময় কিন্তু নামাজ পড়া হারাম, জানেন না? কথা কেন জানেন না? হ্যাঁ, নামাজ পড়লেই নামাজ হবে না। আল্লাহ পাক বলছে মানুষ বানাইছি, দুনিয়াতে পাঠাইছি ইবাদতের জন্য। শুধু নামাজের নাম কিন্তু ইবাদত না। ইবাদত কি? রোজার নাম ইবাদত না, হজের নাম ইবাদত না, যাকাতের নাম ইবাদত না। ইবাদত কি? আল্লাহ পাকের কোরআন বলছেন ইবাদত হলো এক কথায় জবাব, যেটা আমি আল্লাহ আদেশ করছি সেটা মানতে হবে, যেটা নিষেধ করছি সেটা মানতে হবে। এটার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ পাক বলছেন 3 সময় নামাজ পড়া হারাম। আপনি ওই মুহূর্তে নামাজ পড়লেন, আল্লাহ আদেশ মানা হইল, কথা কয় না, নামাজ হইল, কেমন হবে নামাজ? এই জন্য ভাই, সর্বশেষ কথা, যখন একা একা থাকেন, ঘরে থাকেন, দোকানে থাকেন, ব্যবসায় যেখানেই থাকেন, চক্ষু বন্ধ করে চিন্তা করবেন, এরকম ছিলাম না, বাচ্চা ছিলাম। এই মসজিদ দিয়ে ভাববেন, মসজিদে একসময় আপনি আইছেন, এই পিছনে পোলাপান পিছনে যাও, গেছেন দ্বিতীয় কাতারে, আর এক মুরব্বী আর এক পিছনে, করতে করতে বারান্দার শেষে আপনার স্থান। মানুষটা আপনি আছেন। এখন যদি পিছনে দাঁড়ান, মুরব্বীর সামনে যান, আস্তে 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 এমন জায়গায় দাঁড়াইছেন, এখন আর একটা ধাপ আপনার আগানের জায়গা আছে, কিন্তু জেনদানা মারা। এখনো আসতে পারে মৃত্যুর পর। কিছুই ছিলেন না আপনি, আমি কিছুই ছিলাম না। কে দিল শক্তি? চোখের পাওয়ার কে দিল? হাতের পাওয়ার কে দিল? সুন্দর চেহারা কে দিল? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়া আইয়ুহান ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। এই সূরা তো আমি আল্লাহ দিছি, যা করতেছে সব আমার দান, সব আমি দিছি। একটা কদম উঠাইতে পারবা না আমার ক্ষমতা ছাড়া। কিসের উপরে কে তোমাকে গাফেল করে দিল? আমি আল্লাহ পাকের কাছ থেকে। ও ভাই, দুনিয়া ছাড়তে হবে, দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। বিদায় গেলে কিছু তো সঞ্চয়ের দরকার আছে, কিছু সঞ্চয় করি আমরা। নামাজটা পড়ি, নামাজটা সহি করার চেষ্টা করি, যেন নামাজটা আমার হয়। রোজা রাখি, রোজা রাখার আদব আছে যেগুলো মেনটেন করে রাসূল রোজা থাকতে বলছেন, এগুলো মেনটেন করে রোজা রাখি। হজ করবেন,